আজকে শুধু পশ্চিম বাংলার ডিজিপি চেঞ্জ হয়নি, সারা দেশের 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব চেঞ্জ হয়েছে। আর সেগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। ওই বিজেপি তো হল্লা করছে না, বিজেপি তো ইলেকশনের মুন্ডুপাত করছে না কমিশনারের। তৃণমূল কেন করছে? আসলে রাজীব কুমার পুলিশের বেশে তৃণমূলের ক্যাডার ছিল। এই রাজীব কুমার যখন কলকাতা কমিশনার ছিলেন, সেই সময়তে তার বাড়িতে সিবিআই রেড হওয়ার পরে মুখ্যমন্ত্রী ফুটপাতে বসে আন্দোলন করেছিলেন। তাহলে একটা কমিশনারের জন্য মুখ্যমন্ত্রী ফুটপাতে বসতে পারে? তাহলে সম্পর্কটা কতটা গভীর চিন্তা করে দেখুন। এই রাজীব কুমার সিবিআই রেডের পর পালিয়ে গিয়েছিলেন, শেখ শাহজাহানের মতো উনিও পালিয়েছিলেন। অতএব সেই কারণে তৃণমূলের ক্যাডার, তৃণমূলের নেতা ডিজিপি পদে থাকতে পারে না। পুলিশের উর্দি পরে যদি মুখোশধারী তৃণমূলের নেতা থাকে, তাকে সরানো ইলেকশন কমিশনের কর্তব্য। আর ইলেকশন কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে, আমরা তাকে সর্বান্তকরণে সমর্থন করছি। আর নতুন ডিজিপি যে বিবেক সহায় উনি আসছেন, ওনার কাজ সঠিক হোক, উনি নিরপেক্ষ কাজ করুন, এটুকুই আমরা প্রার্থনা করব। তার এবং তার দপ্তরের মর্যাদা তিনি প্রতিষ্ঠা করুন। এই বেআইনি নির্মাণ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, গার্ডেন রিচের এই ঘটনা কলকাতার বিভিন্ন প্রান্তে বারবার ঘটে, আবারও ঘটবে। তার কারণ পয়সার বিনিময়ে বেআইনি নির্মাণ কার্য চলেছে। ববি হাকিম বড় বড় কথা বলছে, ওর তো মেয়র পদ থেকে পদত্যাগ দিয়ে তারপরে কথা বলা উচিত। ওরই এলাকায় আজকে যেভাবে এই বিল্ডিং, বেআইনি বিল্ডিং ভেঙে পড়ল, তারপরে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে। প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী বলে যে বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে, ধরতে হবে, করতে হবে। বাস্তবে কি হয়? এই যে আজকে বিল্ডিং ভাঙলো, মানুষগুলো মারা গেল, কালকে থেকে ওর পাশের ওয়ার্ডেই আবার বেআইনি নির্মাণ যেমন চলার তেমন চলবে। কারণ তৃণমূল কংগ্রেস যতদিন ঘুষ খাবে, ততদিন বেআইনি নির্মাণ চলবে। আর ততদিন এই জাতীয় বেআইনি নির্মাণ ভেঙে পড়বে, মানুষ মারা যাবে। অতএব আমি মনে করি এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং অবিলম্বে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগ করা উচিত। আজকে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় গিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সময় রাজনীতি করার সময় নয়, এই যে ধ্বংসস্তূপ থেকে বার করে আনতে হবে যারা। না, রাজনীতি করার কথা তো কেউ বলেনি, কিন্তু প্রত্যেকবার আগুন লাগবে বিল্ডিংয়ে, প্রত্যেকবার বিল্ডিং ভেঙে পড়বে। আর ওরা একটা কায়দা পেয়েছে, রাজনীতি করার বিষয় নয় বলে বন্ধ করে দেবে। আর রাজনৈতিক নেতারা, অর্থাৎ তৃণমূলের নেতারা পয়সা খেয়ে ইল্লিগাল বিল্ডিং বানানোর কাজ করাবে, আর সবাই চুপ থাকবে। ভেঙে পড়লেই সব চুপ থাকবে, কেন বলবে না? অতএব আজকে তৃণমূল কংগ্রেস সরকারকে জবাব দিতে হবে, কর্পোরেশনকে জবাব দিতে হবে, মেয়রকে জবাব দিতে হবে। অতএব কায়দা করে সহানুভূতির সময় বলে মানুষের মৃত্যুগুলোকে চাপা দেওয়ার চেষ্টা, এটা কোনোভাবেই মানা যাবে।